উনি একটা পক্ষ নিয়ে ফেলেছেন। সকল ব্যক্তিরই একটা রাজনৈতিক অধিকার আছে, তারও থাকতে পারে। তিনি এই বক্তব্য দেওয়ার আগে পদত্যাগ করতে পারতেন, এমনকি তাদের সঙ্গে গিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারতেন। তিনি যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন তার মতো মানুষের তো এটা বোঝা উচিত এই সরকার আর 5টি সরকারের মতো না। এই সরকার একটা গণঅভ্যুত্থান পরবর্তীতে একটি ভালো নির্বাচন করা, দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া, নানাবিধ সমস্যাকে মোকাবেলা করা, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ, মিনিমাম যেটা করা, এইগুলো তার যে প্রধান এবং মুখ্য কাজ ছিল, সেই কাজ থেকে তিনি জ্ঞাতে অজ্ঞাতে সরে গেছেন। তো সরে যাওয়ার কারণে আমি একেবারে স্পষ্টভাবে মনে করি এবং বলতেও চাই, এই দলের মানুষের কাছে যেটা আমাদের প্রত্যাশা ছিল, দেশবাসীর প্রত্যাশা ছিল, গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা ছিল, সেটা তিনি প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। যেটা মান্না ভাই বললেন সেটি সংশোধনের, অর্থাৎ সেই আস্থাটা ফিরিয়ে আনার পরিস্থিতিটা তিনি আপাতত দুঃখ প্রকাশ করেও যদি ওখান থেকে সরে আসেন, তাহলেও হয়তো এক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, মানে আস্থার যে চিড় ধরেছে সেটা রক্ষা পেতে পারে। আর তা যদি না হয়, পথ খোলা আছে, সেটি এটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইতিমধ্যে মোটামুটি ফিরে আসছে, সেটাকে পরিপূর্ণভাবে আপনার সামনে নিয়ে আসা, যেটা মানে এর আগেও আমরা দেখছি 90 পরবর্তীতে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে আপনার 3 মাসের মধ্যে একটা নির্বাচন করে তিনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছিলেন। তো তিনি যে কথাগুলো বলছেন উন্নয়ন বা অন্যান্য প্রসঙ্গে, শেখ হাসিনার এই সংস্কারের প্রশ্নে তিনি যেটা বলছেন, সেই উন্নয়নের কথা মনে করিয়ে দিচ্ছে জাতিকে। তিনি এটা মানে আমার বিবেচনায় মনে হয়েছে, ব্যক্তিগতভাবে আমার বিবেচনায় মনে হয়েছে, তিনি একটা এই সাক্ষাৎকারে একটা বিপজ্জনক অবস্থায় এই সরকারের ভাবমূর্তিকে দাঁড় করিয়েছেন। এখন সবাই বিভিন্নভাবে, কারণ এই সরকার তো আসলে প্রতিটি রাজনৈতিক দলের যারা গণ অভ্যুত্থানের পক্ষে দীর্ঘ 16-17 বছর ধরে কাজ করছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নানান নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়েছেন, নানানভাবে এখনো মামলায় জর্জরিত, এখনো যে এমন না যে সব মামলা প্রত্যাহার হয়ে গেছে, এখনো সেটা আছে। সেই জন্য আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেই একটা ভালো নির্বাচন হোক, বা ক্ষমতার মসনদে যারা বসে আছেন তারা বিচক্ষণতার পরিচয় দিক, একটু মানে নির্বাচনটাকে ভালো করার জন্যে প্রয়োজনীয় সংস্কারটুকু করে একটি রোডম্যাপ ঘোষণা করুক। এইসব জিনিসগুলো খুব আমার কাছে মনে হচ্ছে জরুরি। বাজার তো একেবারে ছেঁড়া বেড়া হয়ে গেছে, মানে আমরা খালি একে অপরের দোষারোপের দিকে তাকিয়েছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নাই। আগে কারা ছিল, এখন কারা আছে, এসব বিতর্ক থেকেও বড় বিতর্ক হচ্ছে বাজার একেবারেই নিয়ন্ত্রণহীন। সরকার ওই জায়গার দিকে তাকালে সরকার আছে বলে মনে হয় না। আইন শৃঙ্খলার দিকে দেখেন না, কত নির্মম কিছু ঘটনা ঘটে গেছে। একজন আমাদের উপদেষ্টা আছে, আমার তার উপর সে মিলিটারি মানুষ, দায় এড়ানোর কোনো সুযোগ নাই, তো কোনো সুযোগ নাই। প্রশাসনে যারা ছিলেন তারা খুব একটা চেঞ্জ বা পরিবর্তন ওই সব জায়গায় হয় নাই। যারা হাসিনা আওয়ামী লীগকে রাস্তা দেখিয়েছে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায়, তাদের মধ্যে দিয়ে আমরা গণতান্ত্রিক বাংলা গঠনের একটা মনে হচ্ছে যেন উদ্যোগ নিচ্ছি, যা একান্তভাবে হাস্যকর। সেই জন্য দল গঠনে এইসব জিনিসগুলো আমার বিবেচনায় যদি উনি করতে চান, ওনার তো সে অধিকার আছে, নিঃসন্দেহে আছে, ছাত্রদেরও আছে, যুবকদেরও আছে, উনি ওখান থেকে মানে সরে আসতে পারেন। আর যদি মনে হয় যে স্লিপ অফ টাং, এটা বলে ফেলছেন, এটা ঠিক হয় না, ওইটাও স্বীকার করতে পারেন। এটা আমার কাছে মনে হয়েছে। তবে
জাতিকে হতাশ করা তার মতো মানুষের কাছে আমরা প্রত্যাশা করি না।